ভিডিওটা বৃষ্টিটা শেষ হওয়ার পরই বানাবো, তবে ভাবলাম যে না, এই বৃষ্টি ভেজার শব্দেই আমি আমার ভিডিওটা বানাই। মানে ভিডিওটা তো আগে এডিট করা হয়ে গেছে, ভয়েস ওভারটা দিই। চলে আসলাম নতুন তোমার স্বপ্নের কারিগরের একটা সিরিজ নিয়ে। এবং স্বপ্নের কারিগর সিরিজটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি অনেকটা বড় হয়ে গেছে, এবং এরম বড় সিরিজ আর কখনোই হবে না, কারণ এটা 1 মাসে কমপ্লিট করার কথা ছিল। আমি এটাকে মনে হয় টেনে টেনে 6 মাস অবধি করেছি। তো লাস্ট দিন আমার স্বপ্নের কারিগরি সিরিজের যেটা 26 নম্বর এপিসোড ছিল, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং অনেকেই ভালোবাসাও দিয়েছো, এবং অনেকে আমাকে ডিএম করেছো যে আমি কোথায় গেছি, জায়গাটা কোথায় ছিল, এতটাই সুন্দর। চলো প্রথমে শুরু থেকে বলি। সবসময় নিজের শখকে প্রায়োরিটি দেয়া আমি সবসময়ের মতো পছন্দ করি, সেটা সৎভাবে এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে। এবার আমি কিছুদিন আগে চলে গেছিলাম অ্যাক্সিস মল নিউ টাউনে। আমার একেন বাবুর প্রত্যেকটা সিরিজ মোটামুটি বলা যেতে পারে পুরো দেখা, মানে রিলিজ হওয়া মাত্র আমার বুকের ধড়ফড়ানি শুরু হয়ে যায়, আমি কবে দেখবো কবে দেখবো। তো সেদিনই একটা ডেট সিলেক্ট করে বৃষ্টি ভেজা একটা দিনে চলে গেছিলাম অ্যাক্সিস মলে সেই মুভিটা দেখতে। মুভি নিয়ে তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, অসম্ভব সুন্দর হয়েছে। যাই হোক, তো এটাই বলার ছিল যে আমি লাস্ট 1 মাস বা 15 ডেজ ধরে বলা যেতে পারে নিজের সাথে অনেক একা একা ঘুরছি, এবং অনেক একা একা এমন কিছু সময় কাটিয়েছি যেখান থেকে আমি প্রোডাক্টিভ অনেক আউটকামস বার করতে পেরেছি। সর্বোপরি আমি নিজেকে নিজে চিনতে পেরেছি। এজন্য আমি সবসময় বলি, সবার সাথে তো থাকবেই, সবার শখকে তো পূরণ করবেই, সবাইকে তো তুমি প্রায়োরিটি দেবেই, তবে নিজেকে একটু ভালোবাসতে শেখো, নিজের শখকে একটু প্রায়োরিটি দিতে শেখো, নিজের ভালো লাগাটাকে একটু ভালোবাসতে শেখো। তুমি তোমাকে অনেকটা বেশি ভালো রাখতে পারবে। দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। সবাই অনেক ভালো থেকো।